পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর কত মুহূর্ত, হাজারো মুহূর্ত নবীদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে। বনি ইসরাইলরা নবীদের দাওয়াতকে সহ্য করতে না পেরে হত্যা পর্যন্ত করেছে। একজন নয়, দুজন নয়, বহু সংখ্যক নবীদেরকে হত্যা করেছে আল্লাহ পাকের কথা বলার অপরাধে। ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক, আল্লাহ বলেছে ওরা নবীদেরকে হত্যা করত অন্যায় ভাবে। অপরাধ একটাই, আল্লাহর কথা বলতো। অপরাধ একটাই, জান্নাতের কথা বলতো। অপরাধ একটাই, সিরাতে মুস্তাকিমের কথা বলতো। যে কথায় আল্লাহ পাওয়া যায়, যে মজলিসে আল্লাহ পাওয়া যায়, যেই কাজে আল্লাহর সন্ধান লাভ করা যায়, যেই দানে আল্লাহ পাকের ভালোবাসা উপার্জন করা যায়, এই কাজগুলোর কথাই তো নবীরা বলতো। নবীদের উপর হিংসাত্মক মনোভাব নিয়া উম্মতেরা এত জুলুম নির্যাতন পর্যন্ত করেছে। আল্লাহ পাক কোরআনের পাতায় বলে দিয়েছেন আমার নবীদের কোনো অপরাধ ছিল না। নবীদের চাইতে শ্রেষ্ঠ কোন উম্মত হতে পারে না। এইরকম মাসুম শ্রেষ্ঠ নিষ্পাপ নবীদেরকে তারা অন্যায় ভাবে হত্যা করত একটি কারণে, ওরা আমি আল্লাহর কথাই বলতো। এটার কারণে এজন্য দিলকে পাক সাফ পরিশুদ্ধ করতে হবে সমস্ত পাপ পঙ্কিলতার আধার থেকে। শিরকের অন্ধকার, নিফাকির অন্ধকার, কুফরির অন্ধকার, ইসলাম বিরোধী যত অপসংস্কৃতি আছে সব অন্ধকার থেকে এই দিলকে পাক সাফ করে ফেলতে হবে। এজন্য বলা হয় কলবুল মুমিন আরশুল্লাহ, প্রত্যেকটা মুমিনের কলব হলো আল্লাহ পাকের কুদরতি আরশের একটা ছায়া। সুবহানাল্লাহ বলেন, কারণ এই কলবের মাধ্যমেই তো আমরা আল্লাহকে জায়গা দিয়েছি। কলবের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা, মহাব্বত, রাসূল প্রেম, নবী প্রেমকে আমরা বসিয়েছি। একজন মানুষ যখন কালিমা পড়ে মুমিন হয়, কিসের দ্বারা হয়? মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন না। আন্তরিকভাবে এটাকে সত্যায়ন করতে হবে। অন্তর যদি সায় দেয় সে মুমিন। আর অন্তরে যদি কালিমার অর্থটাকে না বসায়, হাজার বছর কালিমা জপলেও এই কালিমার দ্বারা আল্লাহর দরবারে মুসলমান হওয়ার সুযোগ আছে? নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় কাফের মুশরিক বেঈমানদেরকে কত বুঝিয়েছেন, শিরিক ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, গায়রুল্লাহর ধ্যান ধারণা ছেড়ে দাও। আল্লাহর নবী হাজার বার বুঝানোর পরেও শেষ পর্যন্ত নবীর উপর হাত রেখে ঈমান আনার সৌভাগ্য হয় নাই। কেন? দিলের মধ্যে যেই শিরিকি কুফরি লালন করেছিল এটাকে ছাড়তে পারে নাই। এটাকে রক্ষা করার জন্য প্রয়োজনে নবীর বিরুদ্ধেও যুদ্ধ করেছে, নবীর সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নবীকে রক্তাক্ত করেছে, সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে। কেন? দিলের মধ্যে যে কুফরি শিরকি ছিল বেঈমানদের, এটাকে জিন্দা করার জন্য।